ঈশার কষ্টে উপার্জন করা টাকা কে চুরি করলো? টাকা দিতে না পারলে তাইমা ঈশাকে বাড়ি থেকে বের করে দেবে চিরদিনের জন্য। অন্যদিকে ঈশাকে ধরার জন্য খাটের নিচে লুকিয়েছিল সূর্য। হ্যালো গাইস, কি অবস্থা সবার? পাতি ব্রহ্মচারী নাটকের 43তম পর্বে ধামাকাদার আপডেট নিয়ে আপনাদের সকলের সামনে হাজির হলাম। আজকের পর্বটি বেশ ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বলবো পুরো ভিডিওটি দেখতে থাকুন। পর্বের শুরুতে আমরা সূর্যকে দেখতে পাই, যে কিনা ঈশার কাছে টাকার প্যাকেটটি দেখে ফেলে। সে সেটি নিতে চাইলে ঈশা সেখান থেকে সরে যায় এবং সূর্য সেখানেই পড়ে যায়। ঈশা কোনো রকমে সেটি লুকিয়ে ফেলে নিজের কাছে, যার কারণে সূর্য রাগ হয়ে এই ঘরে আর না থাকার সিদ্ধান্ত নেয়। সে ছাদে চলে যায় ঘুমানোর জন্য। সে ছাদে গিয়ে যখন শোয় তখন মশার জ্বালায় সেখানে আর থাকতে পারছিল না। সে সিদ্ধান্ত নেয় যে আবারও সে ঘরে ফিরে আসবে। অন্যদিকে আমরা ঈশার ঘরে দেখতে পাই, যেখানে কিনা মনিকা এসে হাজির হয়। মনিকাকে দেখে ঈশা বলতে থাকে যে হঠাৎ করে আপনি কেন এই রুমে? তখন মনিকা ঈশাকে নানা রকম কষ্টের কাহিনী শোনাতে থাকে। সে বলতে থাকে আমাদের দুজনের ভাগ্য খুবই খারাপ, না হলে এত কষ্ট করে কেন আমাদের এই বাড়িতে থাকতে হবে। তখন সে নানা রকম বাহানা বানাতে থাকে ঈশার কাছ থেকে টাকা নেওয়ার জন্য। ঈশা তখন তার হাতে থাকা এক্সট্রা 2000 টাকা মনিকাকে দিয়ে দেয়। অন্যদিকে এই ঘটনাটি দেখতে পেয়ে যায় সূর্য, যার কারণে সে ভাবতে থাকে যে তাহলে কি ঈশা আমাকে বোকা বানাচ্ছে? সে এত টাকা কোথায় পেল, আর মনিকাই বা এই ঘরে কেন আসলো? এগুলো ভাবতে ভাবতে সূর্য আবারও তার ঘরে চলে আসে এবং ঘরে এসে সে একটি গুণাতার দিয়ে ঈশার পায়ের ক্ষত দেখার চেষ্টা করে। সূর্য বারবার একটি তার দিয়ে ঈশার পায়ের মোজাটি খোলার চেষ্টা করছিল, কিন্তু ঈশা বারবার এদিক ওদিক করার কারণে সেই মোজাটি খুলতে পারে না, যার কারণে সে দেখতেও পারে না যে ঈশার পায়ে আসলেই কি ক্ষত আছে নাকি। অন্যদিকে আমরা দেখতে পাই যে গভীর রাতে ঈশার পায়ে অনেক যন্ত্রণা শুরু হয়। মা মামা বলে চিল্লাতে থাকে ঈশা। এটি শুনে সূর্যের ঘুম ভেঙে যায়। সে উঠে দেখতে পায় যে ঈশা ব্যথায় কাতরাচ্ছে, যার কারণে সূর্য ঈশার পায়ে একটি বালিশ দেয় এবং তার ওপর দিয়ে সেখানে পাড়া দিতে থাকে। অর্থাৎ সূর্য ঈশার পা টিপে দিতে থাকে, যার কারণে ঈশা ঘুমিয়ে পড়ে। অন্যদিকে সূর্য নিজেও ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা ঈশা উঠে দেখতে পায় যে সূর্য তার সারা রাত পা টিপে দিয়েছে এবং সে এভাবেই ঘুমিয়ে গেছে। এটি দেখে সে ভাবতে থাকে যে অবশেষে আমার বাবা আমার জন্য কোনো একটা হোক ভালো কাজ করেছে। অন্যদিকে সে তার খামটি হাতে নেয় এবং সেখান থেকে চলে যায়। এদিকে আমরা সূর্যকে দেখতে পাই, যেখানে খাটের নিচে লুকিয়েছিল। যখন ঈশা আসবে তখন সে লুকিয়ে লুকিয়ে দেখতে পাবে যে ঈশার পায়ে আসলে কি ক্ষতটা আছে নাকি। তখন ঈশা গোসল করতে চলে গিয়েছিল। ঈশা আসার পর সূর্য কোনোভাবেই তার দিকে তাকাতে পারছিল না, কারণ সে তার শাড়ির আঁচল এতটাই নিচে নামিয়ে দিয়েছে যে সূর্য প্রথমে তার পা দেখতেই পাচ্ছিল না। পরবর্তীতে সে আসলেই দেখতে পায় যে ঈশার পায়ে ক্ষত আছে, যার কারণে সে বুঝতে পেরে যায় যে ঈশা তাকে আসলে বোকা বানিয়েছে। সে অনেক চালাকি করে গোলাপ সিংয়ের বাড়িতে গিয়েছিল এবং সে সূর্যের কাছ থেকে হেল্প নিয়েছে তার ইনকাম করার জন্য। অন্যদিকে পরদিন সকালবেলা আমরা দেখতে পাই যে ঈশা তাইমার কাছে একটি খাম ধরিয়ে দিয়ে বলতে থাকে যে এই হচ্ছে আমার এখানে ইনকাম করা টাকা। ঈশার হাত থেকে টাকা পেয়ে সূর্যের বাবার কাছে সন্দেহ করতে থাকে তাইমা। সে ভাবতে থাকে যে হয়তোবা সূর্যের বাবাই ঈশাকে টাকা দিয়েছে, কিন্তু তাইমা যখন সেই খামটি খোলে সে একেবারেই হতবাক হয়ে যায়, কারণ সেখানে কোনো প্রকার টাকাই ছিল না। ঈশা নিজেও একেবারেই হতবাক হয়ে যায়। তাহলে দর্শক, পরবর্তী পর্বে কি হতে চলেছে? ঈশা কি পারবে এই বাড়িতে থাকতে? জানতে হলে এক্ষুনি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।